শতকোটি ভক্তের মাঝে আমাদের নৈহাটির বড় মায়ের লীলাক্ষেত্র। মা যে আমাদের কাছে কতখানি তা আমরাই জানি। আজকে আপনাদের গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো এক অদ্ভুত ঘটনা শোনাবো। চলুন জেনে নিই ঠিক কী ঘটেছিল মলয় নামক ব্যক্তির সাথে। রোজকার মতো আজও অফিস থেকে বেরোতে বেশ কিছুটা রাত হয় মলয়ের। ঘড়িতে তখন রাত 10:45। বেশ কিছুটা হড়বড় করে হাঁটছিল মলয়। বাড়িতে তার ছোট্ট মেয়েটা অপেক্ষা করছে। আজ তার জন্মদিন। মুনিয়ার জন্য মলয়বাবু খুব সুন্দর একটা পুতুল কিনেছিল। সযত্নে সেটাকে গোলাপি কাগজে র্যাপ করা হয়। গোলাপি রংটা মুনিয়ার ভীষণ প্রিয়। ছোট্ট মেয়েটা দেরি হচ্ছে দেখে মুখ ফুলিয়ে বসে থাকবে ভেবে মলয়বাবু মোড়ের মাথার শেষ রিকশাটা ধরার জন্য হড়বড় করে হাঁটতে লাগলো। অপর রাস্তা দিয়ে একটা ম্যাটাডোর আসছিল। মলয়বাবু এতটা মুনিয়ার জন্য ব্যস্ত হয়েছিল যে অপর দিক থেকে আসা ম্যাটাডোর তিনি একদমই খেয়াল করেননি। বাবার কাছে তার ছোট্ট মেয়েটা রাজকন্যা। প্রতি বছরের মতোই এবারও মুনিয়া অপেক্ষা করছিল যে তার বাবা আসলেই তখনই কেক কাটা হবে। বাড়িতে মা, কাকিমা, জেঠিমা, কাকু, জেঠু, দাদু, ছোট দাদু যে যাই বলুক, মুনিয়া দোতলা বারান্দায় দাঁড়িয়ে থাকে রাস্তার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। কখন তার বাবা আসবে সেই জন্য। তারপর যা ঘটল সেটা কেউ ভাবতেও পারবে না। সেদিন মলয়বাবুকে কে যেন হাত ধরে টেনে নিয়ে এসেছিল ম্যাটাডোরটার সামনে থেকে। মলয়বাবু কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেছিল। তার দৃষ্টি ঝাপসা হয়ে গেছিল কয়েক মুহূর্তের জন্য। আমরা বড় মাকে এত ডাকি, কিন্তু মা যে কখন কী রূপে আমাদের বাঁচিয়ে দিয়ে যায় তা আমরা কেউ জানি না। সেদিন মুনিয়াকে বড় মা তার সবচেয়ে প্রিয় মানুষ তার বাবাকে ফিরিয়ে দিয়েছিল। ঘটনাটা তোমাদের মন ছুঁয়ে গেল কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের জীবনেও যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠিও। বড় মার এই ঘটনাটি লাইক অ্যান্ড শেয়ার করো তোমার সমস্ত কাছের মানুষদের কাছে।